আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়াসিফাস মম ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সৌদি আরবের দ্বিতীয় দিন। যেহেতু এখন রমজান মাস চলছে, তাই আসলে ওইভাবে সকাল থেকে ব্লগ স্টার্ট করার কোনো মানেই হয় না। সকালে ঘুম থেকে ওঠার পর তো নামাজ, গোসল, একটু কোরআন শরীফ পড়া, নিজের খেয়াল করা, বাচ্চাকে টেক কেয়ার করা, এরপর ব্লগ শুরু করতে হয়। যেহেতু অনেকটা লং জার্নি করে এসেছি, তাই প্রথম দিন একটু রেস্টে ছিলাম। ওয়াসিফার পাপাই রান্না করেছে, তো আজকে আমি রান্না করব। এই তো আজকে হচ্ছে আমার সৌদি আরবে প্রথম রান্না। সেহরির জন্য আজকে রান্না করব হচ্ছে কাঁচা কলা দিয়ে, ইলিশ মাছ দিয়ে। কাঁচা কলাগুলো আমি বাংলাদেশ থেকে আনছি। আর এই তো লাল আলু দিয়ে করলা ভাজি করব। লাল আলু দিয়ে ভাজি আমার কাছে অনেক ভালো লাগে। তো দেখি সুরাইয়ের বাবার কাছে কেমন লাগে। ইলিশ মাছ, এটাও আমি দেশের থেকে আনছি। এই যে মাছগুলো আম্মু একদম কেটে পরিষ্কার করে দিয়েছিল। এখন শুধু আমি ধুয়ে নিয়েছি, মশলা মেখে ভাজবো। এখানে হচ্ছে পাস্তা সিদ্ধ করতেছি। পাস্তার সাথে নুডলস মিক্স করে ইফতারের জন্য রেডি করব। আর হচ্ছে একটা চিকেনের ফ্রাই আইটেম করব। এই শর্টকাট আজকের ইফতার, আর ফল তো আছেই। তারপর সব কেটে একবারে রান্না করে চলে আসছি রান্নার জন্য। এই যে নুডলস, তো রান্না শুরু করি। এই তো কলা রান্নার জন্য আগে মাছটা একটু হালকা ভেজে নিচ্ছি। এই তো এক পাশে আমি করলাটা বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে হচ্ছে ওয়াসিফার জন্য একটু পাস্তা রান্না করে নিচ্ছি। যেহেতু আমাদের ইফতারের টাইম অনেকটা দেরি আছে, আর ওয়াসিফার খিদে লেগে গেছে, তাই ভাবলাম ওকে একটু পাস্তা করে দিই। মাছগুলো ভেজে নিয়েছি, আর অন্যদিকে তরকারি কষিয়ে নিচ্ছি। একটু পরে মাছ আর ঝোল দিয়ে দিব। হচ্ছে ভাজিটা প্রায় হয়ে এসেছে। রান্না বান্না করতে করতে ইফতারের সময় প্রায় হয়ে এসেছে, আর হয়তো 40 মিনিটের মতো বাকি। তো আমার নুডলস রান্নাও কমপ্লিট, আর এক পাশে হচ্ছে আমি এই যে চিকেনের আইটেমটা ভেজে নিচ্ছি। সব কিছু কমপ্লিট করে রুমে এসেই দেখি ওয়াসিফার বাবা সব ফলের আইটেম কেটে রেডি করে নিয়েছে। আমিও বাকি খাবারগুলো সাজিয়ে নিয়েছি। এখন আমাদের ইফতারের সময় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ভালোভাবেই আমরা ইফতার সম্পূর্ণ করেছি। এরপর হচ্ছে পাশের রুমের এক মামি আমাদেরকে হচ্ছে চা বানিয়ে দিয়েছে আমাদের 3 জনের জন্য। দেন আমরা চা বিস্কিট খেয়ে বের হয়ে গেলাম একটু বাহিরে। কিছু টুকটাক সাংসারিক জিনিস কেনা লাগবে, আর হচ্ছে কিছু খাবারের জিনিস, এর জন্য আমরা বের হয়ে গিয়েছিলাম। প্রথম দিনই এটা ছিল। আর যেহেতু সৌদি আরবে এসেছি, বাংলাদেশের সিম তো চলবে না, তাই হচ্ছে আমার সৌদি আরবের জন্য সিম কিনতে হতো। এর জন্য ওয়াসিফা বাবা বলছিল যে চলো তাহলে আমরা সিম কিনে নিয়ে আসি, সাথে একটু ঘুরেও আসি। নাও, কি অরেঞ্জ? অরেঞ্জ ট্যাংই তো না, বাসাটা অন্যটা। তারপর আমরাই তো শপিং মলে চলে এসেছি সিম কিনে। এরপর কিছু কেনাকাটা করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, সৌদি আরব আসার পর থেকেই ওয়াসিফা পার্কে যাবে বলে মাথা খুব গরম করে দিচ্ছিল। তাই আমরা হচ্ছে শপিংয়ের কাজটা শেষ করেই যাওয়ার পথে যে পার্ক ছিল, ছোট পার্ক, তো ওখানেই ওয়াসিফাকে নিয়ে আসলাম অল্প কিছু সময়ের জন্য। কারণ তখন সেহরির টাইম হয়ে গিয়েছিল, প্রায় 2টা বাজে। দেন আমাদের হাতে এত সময় ছিল না, শুধুমাত্র একটু ঘুরে দেখানোর জন্যই চলে এসেছিলাম এখানে। 2 থেকে 3টা রাইডও খেলার পর 15 মিনিটের মতোই থেকেছি।
এখানে ওয়াসিফার একটা দাদাভাই ওয়াসিফাকে নিয়ে খেলছে, আর ওয়াসিফা অনেক বেশি এনজয় করছিল। তো খেলাধুলার পর আমরা চলে যাব এখন বাসায়। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি লাইক দিবেন, সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি।